ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার প্রথম অধ্যায়ের ঈমান ও আকায়েদ অধ্যায়টি অধ্যয়ন করব। প্রথম অধ্যায় ঈমান ও আকায়েদ। আমরা মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামের মূল কথাই হলো ঈমান। ঈমান অর্থ বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করাকে ঈমান বলে। ইসলামের মূল বিষয়গুলোকে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সেই অনুসারে আমল করাই হলো প্রকৃত ঈমান। যার ঈমান আছে তাকে বলে মুমিন। আকাইদ হলো আকিদা শব্দের বহুবচন। আকিদা অর্থ বিশ্বাস আর আকাইদ মানে বিশ্বাস মালা। একজন মুসলিমের ঈমান ও আকায়েদ বিশুদ্ধ হওয়া প্রয়োজন। মহান আল্লাহর পরিচয়। আমরা মানুষ, আমরা নিজে নিজে সৃষ্টি হইনি, আমাদের সৃষ্টি করেছেন মহান আল্লাহ। আমরা যে পৃথিবীতে বাস করছি তাও নিজে নিজে সৃষ্টি হয়নি। এই সুন্দর পৃথিবীও সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আমাদের জন্য যা যা প্রয়োজন সেসবও তিনিই সৃষ্টি করেছেন। কত বিশাল এই পৃথিবী! এতে আছে পাহাড়, পর্বত, নদীনালা, খাল, বিল ও গাছপালা। আছে নানা রকম ফল ফলাদি ও ফুল ফসল। আরও আছে নানা রকম পশু পাখি ও জীবজন্তু। এসবই সৃষ্টি করেছেন মহান আল্লাহ। তিনি এসব সৃষ্টি করেছেন আমাদের জন্য। তিনি আলো, বাতাস, পানি ও মাটি সৃষ্টি করে সকল সৃষ্টিকে বাঁচিয়ে রাখেন, লালন পালন করেন। আমরা জাতীয় কবির সাথে কণ্ঠ মিলিয়ে বলবো, এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি খানি, খোদা তোমার মেহেরবানি। আমাদের মাথার উপরে আছে দিগন্ত জোড়া বিশাল আকাশ। আকাশে আছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। পৃথিবীর চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় এক একটি নক্ষত্র। আরও আছে অসংখ্য ছায়াপথ আর নীহারিকা পুঞ্জ। এক সময় এসব কিছুই ছিল না। এসব কে সৃষ্টি করেছেন? এসবও সৃষ্টি করেছেন মহান আল্লাহ। তিনি এসব শুধু সৃষ্টিই করেননি, অত্যন্ত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণও করেছেন এবং সুন্দরভাবে পরিচালনা করছেন। তিনি সকল সৃষ্টির মালিক, তিনি সর্বশক্তিমান। মহান আল্লাহ এক, অদ্বিতীয়। তার কোনো শরিক নেই। তার সত্তা ও গুণের সাথে তুলনা করা যায় এমন কোনো কিছুই নেই। তিনি অনাদি, অনন্ত। আমরা জানব ও বিশ্বাস করব আমাদের স্রষ্টা আল্লাহ। আসমান, জমিন ও এই দুইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুই সৃষ্টি করেছেন আল্লাহ। মহান আল্লাহ এক, অদ্বিতীয় এবং অতুলনীয়। তার কোনো শরিক নেই। আল্লাহ মালিক। আল্লাহ মালিকুন অর্থ আল্লাহ মালিক। মালিক অর্থ অধিপতি, পরম দয়ালু। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। তিনি আমাদের বসবাসের জন্য পৃথিবী সৃষ্টি করেছেন। কত বড়, কত সুন্দর এই পৃথিবী! এতে আছে পাহাড়, পর্বত, খাল, বিল, নদীনালা, পশু পাখি, জীবজন্তু, গাছপালা ও ফুল ফসল। এসবের মালিক আল্লাহ। মাটির উপরে যেমন ছোট বড় অসংখ্য সৃষ্টি আছে, মাটির নিচেও আছে অনেক কিছু। আছে তেল, গ্যাস, কয়লা, লোহা, সোনা, হীরা, আরও কত কিছু। এসবের মালিকও মহান আল্লাহ। আমাদের মাথার উপরে আছে বিশাল আকাশ। আকাশে আছে চন্দ্র, সূর্য, নক্ষত্র ও তারা। আরও আছে গ্রহ, উপগ্রহ, ছায়াপথ ও নীহারিকা পুঞ্জ। এ বিশাল পৃথিবীর চেয়েও লক্ষ লক্ষ গুণ বড় এক একটি নক্ষত্র। এসব কিছুরই মালিক আল্লাহ তাআলা। কুরআন মজিদে আছে, আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুরই মালিক আল্লাহ। আল্লাহ আমাদেরও মালিক, পরম দয়ালু আল্লাহ এসব কিছুই আমাদের জন্য সৃষ্টি করেছেন আর আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আমরা আল্লাহ তাআলার ইচ্ছায় আমাদের জন্ম হয়, তার ইচ্ছায় আমরা বেঁচে থাকি, আবার তার ইচ্ছাই আমাদের মৃত্যু হয়। তিনি আমাদের জীবন মৃত্যুর মালিক, আমাদের ধন সম্পদের মালিক আল্লাহ। আমাদের সুখ দুঃখের মালিকও তিনি। তার মালিকানায় কোনো শরিক নেই। আমরা কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, কুল মাখলুক আল্লাহ তাআলা তোমার দয়ার দান, তুমিই সবার স্রষ্টা পালক, সর্বশক্তিমান।
বাদশাকে করো নিমিষে ফকির, ফকিরকে করো ধরার আমির, জীবিতকে তুমি করিতেছ মৃত, মৃতকে দিতেছ প্রাণ। আমরা বিশ্বাস করি আসমান জমিনের মালিক আল্লাহ, দুনিয়ার সকল ধন সম্পদের মালিক আল্লাহ, আমাদের সুখ দুঃখের মালিক আল্লাহ, আমাদের জীবন মৃত্যুর মালিকও আল্লাহ। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করব। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ কাদিরুন, কাদির অর্থ সর্বশক্তিমান, তার মতো শক্তি আর কারও নেই। সর্বশক্তিমান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, তিনি মানুষের জন্য এই বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সাগর মহাসাগর সৃষ্টি করেছেন, গাছপালা পশু পাখি জীবজন্তু এসব তিনিই সৃষ্টি করেছেন। আমাদের মাথার উপর যে বিস্তীর্ণ আকাশ তা সৃষ্টি করেছেন কে? এই আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নীহারিকা পুঞ্জ, ছায়াপথ এসবই সৃষ্টি করেছেন সর্বশক্তিমান আল্লাহ। আমরা দেখি প্রতিদিন পূর্ব দিক রাঙা করে সূর্য ওঠে, দিন হয়, আবার দিন শেষে পশ্চিম আকাশে সূর্য অস্ত যায়, রাত হয়। দিন রাতের এই পরিবর্তন কে করেন? সর্বশক্তিমান আল্লাহ এই পরিবর্তন করেন। তিনি অসীম শক্তির অধিকারী, তার হুকুমে পৃথিবীর সব কিছু চলে, মহাকাশের সব কিছুই তার হুকুমে চলে। তার ব্যবস্থাপনায় চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ও নীহারিকা পুঞ্জ আপন কক্ষপথে পরিচালিত হয়। কোথাও কোনো অনিয়ম, বিশৃঙ্খলা বা সংঘর্ষ দেখা যায় না। মহান আল্লাহ তাআলা আলো, বাতাস, আগুন, পানি সৃষ্টি করেছেন, তিনি এসব নিয়ন্ত্রণ করেন, মেঘমালা পরিচালনা করেন, বৃষ্টি বর্ষণ করে শুকনো মাটিতে প্রাণের সঞ্চার করেন। তার ইচ্ছাতেই মরুভূমির বুক চিরে সুপেয় পানির ঝর্ণাধারা বেরিয়ে আসে। আমরা মাটিতে বীজ বপন করি, তা হতে চারা গজায়। আলো, বাতাস, পানি অনেক সময় আমাদের বিপদের কারণ হয়। অতিবৃষ্টি, জলোচ্ছ্বাসে ঘরবাড়ি গাছপালা ডুবে যায়, মানুষ ও পশু পাখি ভেসে যায়। ভূমিকম্প, ঝড় তুফানে ঘর বাড়ি ধ্বংস হয়ে যায়, বড় বড় গাছপালা উপড়ে যায়, সাজানো গোছানো জনপদ লণ্ডভণ্ড হয়ে যায়, আমাদের আশ্রয়টুকুও থাকে না। সম্প্রতি ঘটে যাওয়া সিডর ও আইলার তাণ্ডবের কথা আমরা আজও ভুলতে পারিনি। এ ধরনের দুর্যোগে আমরা আল্লাহর উপর ভরসা রাখব, দুর্গতদের সাহায্যে এগিয়ে আসব। আলো, বাতাস, আগুন, পানি সব কিছুই মহান আল্লাহর শক্তির অধীন। আল্লাহ শাস্তি দিতে চাইলে কেউ তাকে রক্ষা করতে পারে না। তিনি নমরুদ, ফিরাউনের মতো পরাক্রমশালী জালিম শাসকদের ধ্বংস করেছেন। হজরত নূহ আলাইহিস সালামের অবাধ্য সম্প্রদায়কে প্লাবনে ডুবিয়ে মেরেছেন। ছোট ছোট পাখি দ্বারা আব্রাহা বাদশাহর বিশাল বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা রক্ষা করলে কেউ তাকে মারতে পারে না। অত্যাচারী নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে মারার জন্য অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, কিন্তু আগুন তাকে স্পর্শও করতে পারেনি, কারণ আগুন সর্বশক্তিমান আল্লাহর অধীন। মহান আল্লাহ ফিরাউনের হাত থেকে হজরত মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন, ঈসা আলাইহিস সালামকে ঘাতকদের হাত থেকে রক্ষা করেছিলেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কাফিরদের হাত থেকে রক্ষা করেছেন। আমরা মহান আল্লাহকে সর্বশক্তিমান হিসেবে বিশ্বাস করব, তার কাছেই সাহায্য চাইব, কেবলমাত্র তারই উপর ভরসা রাখব। আল্লাহ শান্তিদাতা, আল্লাহ সালামুন, সালাম অর্থ শান্তি, আল্লাহ সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা। আমাদের মন যখন ভালো থাকে তখন শান্তি লাগে, শরীর ভালো থাকলে মনে শান্তি আসে থাকে। যখন আমাদের মন খারাপ হয় তখন শান্তি লাগে না, শরীর খারাপ হলেও মনে শান্তি থাকে না। সবাই আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ আমাদের রোগমুক্ত করেন, আমরা সুস্থ হই, শান্তি পাই। আমাদের পরিবারে আছেন আব্বা আম্মা, ভাই বোন, আছেন দাদা দাদি। পরিবারের কেউ অসুস্থ হলে আমরা অস্থির হয়ে পড়ি, আমাদের শান্তি থাকে না, আমরা তাদের সেবা করি, আল্লাহর কাছে দোয়া করি, তিনি আমাদের বিপদ মুক্ত করেন, আমরা শান্তি পাই। অনেক সময় আমাদের বই খাতা কলম পেন্সিল হারিয়ে যায়, তখন আমাদের মন খারাপ হয়ে যায়, শান্তি থাকে না। আবার যখন তা খুঁজে পাই তখন শান্তি পাই। আমরা যখন বন্ধু ও সহপাঠীদের সাথে মিলেমিশে থাকি তখন ভালো লাগে। বন্ধু ও সহপাঠীদের সাথে কখনো কখনো ঝগড়া হয়, মন খারাপ হয়, তখন শান্তি লাগে না। আমরা তাড়াতাড়ি ঝগড়া মিটিয়ে ফেলবো, তাহলে শান্তি লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সেই ব্যক্তি সত্যিকার মুসলমান, যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় শান্তির জন্য কাজ করতেন, শান্তির জন্য অমুসলিমদের সাথেও সন্ধি করেছেন। একে অপরের সাথে দেখা হলে আমরা সালাম দেই, শান্তি কামনা করি, বলি আসসালামু আলাইকুম, অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। সালামের জবাবে বলি ওয়ালাইকুম আসসালাম, অর্থ আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। সালাম বিনিময় একটি সুন্দর নিয়ম, এতে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। প্রচুর ধন সম্পদ থাকলেই শান্তি পাওয়া যায় না। অনেক আগে কারুন নামে এক ব্যক্তি ছিল, তার ধন সম্পদ ছিল প্রচুর, কিন্তু তৃপ্তি ছিল না, শান্তি ছিল না। সে আরও সম্পদ লাভের জন্য অস্থির ছিল। সে আল্লাহর শুকর করত না, গরিবের হক আদায় করত না, জাকাত দিত না। আল্লাহর হুকুমে সে তার ধন সম্পদ সহ ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা যাকে শান্তি দেন সেই শান্তি পায়, কুঁড়ে ঘরে থাকলেও শান্তি পায়, অভাব অনটনেও শান্তিতে থাকে। আল্লাহ শান্তি দিলে কেউ তার ক্ষতি করতে পারে না। অত্যাচারী শাসক নমরুদ নিজেকে উপাস্য দাবি করেছিল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তা মানতে পারলেন না। শাস্তি দেওয়ার জন্য নমরুদ তাকে জ্বলন্ত আগুনের কুণ্ডে নিক্ষেপ করল। আল্লাহ তাআলা আগুনকে বললেন, হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা হও, শান্তিদায়ক হও। আগুন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্পর্শও করতে পারল না। একমাত্র আল্লাহ তাআলাই শান্তিদাতা। যারা আল্লাহর হুকুম মেনে চলে তিনি তাদের শান্তি দেন, দুনিয়াতে শান্তি দেন, আখিরাতেও শান্তি দিবেন। তার একটি গুণবাচক নাম সালাম, অর্থ শান্তিদাতা। আমরা আল্লাহ তাআলাকে পরম শান্তিদাতা বলে বিশ্বাস করব, তার কাছেই শান্তি চাইব, সবার সাথে শান্তিতে বাস করব, শান্তির পক্ষে কাজ করব। কালিমা শাহাদাত। কালিমাতু শাহাদাতিন। কালিমা অর্থ বাক্য, শাহাদত অর্থ সাক্ষ্য দেওয়া। কালিমা শাহাদত মানে সাক্ষ্য দেওয়ার বাক্য। এই কালিমা দ্বারা তাওহিদ ও রিসালাতের সাক্ষ্য দেই। এ দ্বারা আমরা একমাত্র আল্লাহ তাআলাকেই মাবুদ হিসেবে স্বীকার করে নেই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বান্দা ও রাসূল হিসেবে সাক্ষ্য দেই। তাওহিদ ও রিসালাতের উপর ঈমান আনি, এটি ইসলামের মূল বিষয়। কালিমা শাহাদত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম অংশ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াদাহু লা শারীকা লাহু, অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। এই প্রথম অংশ দ্বারা আমরা আমাদের স্রষ্টা, পালনকারী, রিজিকদাতা, পরম দয়ালু একমাত্র আল্লাহকেই মাবুদ হিসেবে স্বীকার করে নিই আর সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য নয়। ওয়াদাহু দ্বারা আমরা আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকারোক্তি করি, আর লা শারীকা লাহু দ্বারা শিরককে বাতিল বলে ঘোষণা দেই। কারণ শিরক হলো তাওহীদের বিপরীত। একজন মুমিন কোনো রকম শিরকে লিপ্ত হতে পারে না। আমরা জানি আল্লাহর কোনো শরীক নেই। দ্বিতীয় অংশ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থ আমি আরও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই দ্বিতীয় অংশ দ্বারা সাক্ষ্য দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আল্লাহর বান্দা তেমনি তিনি আল্লাহর রাসূল। আমরা আল্লাহকে চিনতাম না, আল্লাহ সম্বন্ধে জানতাম না, কোন কাজে আল্লাহ তাআলা খুশি হন তাও জানতাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আল্লাহর পরিচয় জানিয়েছেন, তার বাণী শুনিয়েছেন, আল্লাহর ইবাদত করার নিয়ম শিখিয়েছেন। তিনি নিজে আল্লাহর বিধান পালন করে আমাদের তা হাতে কলমে শিক্ষা দিয়েছেন। আমরা আল্লাহর পথে চলব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলব। তাওহীদ ও রিসালাতে বিশ্বাস হলো ঈমানের মূল কথা। জাতীয় কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি। খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই,
তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। ইমান মুজমাল। আমান্তু বিল্লাহি কামা ওয়া বিয়াসমাহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। অর্থ, আমি ইমান আনলাম আল্লাহর উপর ঠিক তেমনি যেমন আছেন তিনি, তার সব নাম ও গুণাবলী সহ, আর মেনে নিলাম তার সব হুকুম আহকাম ও বিধিবিধান। ইমান অর্থ বিশ্বাস, আর মুজমাল অর্থ সংক্ষিপ্ত। ইমান মুজমাল মানে সংক্ষিপ্ত বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোকে সংক্ষেপে বিশ্বাস ও স্বীকার করাকেই বলে ইমান মুজমাল। ইমান মুজমাল দ্বারা সংক্ষিপ্ত কথায় ইমানের ঘোষণা দেওয়া হয়। আমাদের মাবুদ মহান আল্লাহ, তিনি এক, অদ্বিতীয়, অতুলনীয়, তার কোনো শরিক নেই। তার কাছে অনেক সুন্দর গুণবাচক নাম। আল্লাহর সত্তায় যেমন বিশ্বাস করতে হয়, তেমনি তার সিফাত বা গুণাবলীতেও বিশ্বাস করতে হয়। তার সত্তার সাথে কারও তুলনা হয় না, তেমনি তার গুণের সাথে তুলনা করা যায় এমন কোনো কিছুই নেই। আল্লাহ তাআলা বলেন, তার মতো কোনো কিছুই নেই। একজন মুমিন মুসলিমকে আল্লাহ তাআলার একক সত্তায় বিশ্বাস করতে হয়, তার গুণাবলীতে বিশ্বাস করতে হয়, তারপর আল্লাহর আহকাম ও আরকান বা বিধিবিধান গ্রহণ করতে হয়, তার আদেশ নিষেধ মেনে চলতে হয়। আমাদের জন্য যা কল্যাণকর, যা ভালো তিনি তা গ্রহণ করতে বলেছেন, আর যা অকল্যাণকর, যা মন্দ তা বর্জন করতে বলেছেন। এই গ্রহণ ও বর্জন মিলেই হলো ইমান। ইমান মুজমাল খুব সংক্ষিপ্ত, কিন্তু এর বিষয়বস্তু ব্যাপক, এর তাৎপর্য গভীর। আমরা আল্লাহ তাআলার সত্তায় ও গুণাবলীতে বিশ্বাস করব, মহান আল্লাহর বিধিবিধান ও আদেশ নিষেধ মেনে নেব। ইমান মুফাসসাল। আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। অর্থ, আমি ইমান আনলাম আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাব ও তার রাসূলগণের উপর। আরও ইমান আনলাম শেষ দিবসে ও তাকদীরের ভালো মন্দের, যা আল্লাহর পক্ষ থেকে হয়, এবং মৃত্যুর পর পুনরুত্থানে। ইমান অর্থ বিশ্বাস, আর মুফাসসাল অর্থ বিস্তারিত। ইমান মুফাসসাল অর্থ বিস্তারিত বিশ্বাস। আমরা মুমিন, ইসলামের কতকগুলো মূল বিষয়ের উপর আমাদের ইমান আনতে হয়। আমরা এর আগে যে বিষয়গুলোকে সংক্ষিপ্ত কথায় স্বীকার করেছি, এখন সে বিষয়গুলোকে বিস্তারিতভাবে জানব, বিস্তারিতভাবে স্বীকার করব। সেজন্য একে বলা হয় ইমান মুফাসসাল। ইমান মুফাসসালে আমরা 7টি বিষয়ের উপর ইমান আনি। বিষয়গুলো হলো: 1 আল্লাহ, 2 ফেরেশতা, 3 কিতাব, 4 রাসূলগণ, 5 শেষ দিবস, 6 তকদির, 7 মৃত্যুর পর পুনরুত্থান। ইমানের প্রথম বিষয় আল্লাহ তাআলার উপর বিশ্বাস। ইমানের প্রথম কথাই হলো আল্লাহ তাআলার উপর বিশ্বাস। আমরা বিশ্বাস করি আল্লাহ তার সত্তায় এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি তার গুণাবলীতেও অদ্বিতীয় ও অতুলনীয়। তিনি অনাদি, অনন্ত, তিনিই প্রথম, তিনিই শেষ। যখন কোনো কিছুই ছিল না, তখন ছিলেন তিনি। আবার একদিন সব কিছুই ধ্বংস হয়ে যাবে, তখন তিনিই থাকবেন। মহান আল্লাহ সব কিছু জানেন, সব কিছু শোনেন ও দেখেন। আসমান জমিনের সব কিছু তার সৃষ্টি। তিনি সকল সৃষ্টির পালনকর্তা, তিনি পরম দয়ালু, তিনিই সব কিছুর মালিক। আমরা ভালো কাজ করলে তিনি খুশি হন, মন্দ কাজ করলে তিনি অসন্তুষ্ট হন। আমরা আল্লাহর উপর ভরসা রেখে ভালো কাজ করব। 2 ইমানের দ্বিতীয় বিষয় মালাইকা বা ফেরেশতাগণে বিশ্বাস। ফেরেশতাগণ আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টি। তারা নূরের তৈরি। নূর মানে আলো। তারা আল্লাহর আদেশে বিভিন্ন কাজে নিয়োজিত। তারা কখনো আল্লাহর হুকুম অমান্য করেন না। তাদের পানাহারের প্রয়োজন নেই। আল্লাহর জিকিরই তাদের জীবিকা। তাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাদের মধ্যে 4 জন ফেরেশতা প্রসিদ্ধ।
হজরত জিব্রাইল আলাইসাল্লাম তিনি নবী রাসূলগণের কাছে আল্লাহর ওহী নিয়ে আসতেন। ওহী মানে আল্লাহর বাণী। হজরত মিকাইল আলাইসাল্লাম তিনি জীবের জীবিকা বন্টন ও মেঘ বৃষ্টির দায়িত্বে নিয়োজিত। হজরত আজরাইল আলাইসাল্লাম তিনি আল্লাহর হুকুমে জীবের জান কবজ করেন। হজরত ইসরাফিল আলাইসাল্লাম তিনি সিংহা হাতে আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন। তিনি প্রথম ফু দেবেন, তাতে সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফু দেবেন, তখন সব কিছু জীবন ফিরে পাবে। একদল ফেরেশতা আছেন যারা মানুষের ভালো মন্দ কাজের হিসাব রাখেন। তাদের বলে কিরামান কাতিবিন, মানে সম্মানিত লেখকগণ। মুনকার নাকির নামে আরও ফেরেশতা আছেন। তারা কবরে প্রশ্ন করবেন আল্লাহর রাসূল ও দ্বীন সম্বন্ধে। আল্লাহর অনুগত বান্দারা এসব প্রশ্নের উত্তর দিতে পারবেন। একদল ফেরেশতা আছেন যারা মানুষের ভালো মন্দ কাজের হিসাব রাখেন। তাদের বলে কিরামান কাতিবিন, মানে সম্মানিত লেখকগণ। মুনকার নাকির নামেও আরও ফেরেশতা আছেন। তারা কবরে প্রশ্ন করবেন আল্লাহর রাসূল ও দ্বীন সম্বন্ধে। আল্লাহর অনুগত বান্দারা এসব প্রশ্নের উত্তর দিতে পারবেন। ৩. ঈমানের তৃতীয় বিষয় আসমানি কিতাবে বিশ্বাস। আল্লাহ তাআলা নবী রাসূলের কাছে ওহী পাঠিয়েছেন। ওহী হলো আল্লাহর বাণী। আল্লাহর বাণী সমূহের সমষ্টিকে বলে আসমানি কিতাব। আসমানি কিতাবে আছে মানুষের জন্য হিদায়াত, মুক্তির কথা। আসমানি কিতাব হলো ১০৪খানা, 4খানা বড় আর 100খানা ছোট। ছোট কিতাবকে সহিফা বলে। সহিফা মানে পুস্তিকা। 4খানা বড় কিতাব হলো তাওরাত, হজরত মুসা আলাইসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল। জাবুর, হজরত দাউদ আলাইসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল। ইনজিল, হজরত ঈসা আলাইসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল। কুরআন মজিদ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল। কুরআন মজিদ সর্বশেষ আসমানি কিতাব। এতে আছে কিয়ামত পর্যন্ত বিশ্বের সকল মানুষের সব সমস্যার সমাধান, ভালো হওয়ার শিক্ষা। আমরা সকল কিতাবে বিশ্বাস করব আর কুরআন মজিদের শিক্ষা মেনে চলব। ঈমানের চতুর্থ বিষয় নবী রাসূলে বিশ্বাস। আমরা আগেই জেনেছি মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন। ওহী আসতো নবী রাসূলগণের কাছে। নবী রাসূলগণ মানুষের শিক্ষক, তারা আদর্শ শিক্ষক। তারা ছিলেন নিঃস্বার্থ মানব দরদী। তারা মানুষকে আল্লাহর পথে ডাকতেন, তাকে খুশি করার পথ দেখাতেন। কিতাবে বিশ্বাস করা যেমন ঈমানের অঙ্গ, নবী রাসূলে বিশ্বাস করাও তেমনি ঈমানের অঙ্গ। প্রথম নবী হলেন হজরত আদম আলাইসাল্লাম আর শেষ নবী হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুজনের মাঝে অনেক নবী রাসূল এসেছেন। আল্লাহ বলেন, এমন কোনো জনপদ নেই যেখানে আমি কোনো নবী পাঠাইনি। কুরআন মজিদে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ আছে, যেমন হজরত আদম আলাইসাল্লাম, হজরত ইদ্রিস আলাইসাল্লাম, হজরত নুহ আলাইসাল্লাম, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, হজরত ইসমাইল আলাইসাল্লাম, হজরত ইসহাক আলাইসাল্লাম, হজরত ইয়াকুব আলাইসাল্লাম, হজরত ইউসুফ আলাইসাল্লাম, হজরত হুদ আলাইসাল্লাম, হজরত সালিহ আলাইসাল্লাম, হজরত লুত আলাইসাল্লাম, হজরত শুয়াইব আলাইসাল্লাম, হজরত আয়ুব আলাইসাল্লাম, হজরত জাকারিয়া আলাইসাল্লাম, হজরত দাউদ আলাইসাল্লাম, হজরত সুলাইমান আলাইসাল্লাম, হজরত মুসা আলাইসাল্লাম, হজরত ঈসা আলাইসাল্লাম, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সকল নবী রাসূলগণে বিশ্বাস করব, সম্মান করব আর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চলব। 5. ঈমানের পঞ্চম বিষয় শেষ দিবসে বিশ্বাস। আমরা এই দুনিয়ায় চিরদিন বেঁচে থাকি না। এই জীবন চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আমাদের যেমন জন্ম আছে তেমনি মৃত্যুও আছে। সকল প্রাণীরই মৃত্যু আছে। যার জীবন আছে তার মৃত্যু আছে। আমাদের সুন্দর পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। আমাদের মৃত্যুর পরের জীবনকে বলে আখিরাত। আখিরাত মানে পরকাল। মৃত্যুর পরেই এ জীবনের শুরু হয়। কবর, কিয়ামত, হাসর, জান্নাত, জাহান্নাম এসবই আখিরাতের জীবনের অন্তর্ভুক্ত। আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নেই। সে জীবন অনন্তকালের। আল্লাহ বলেন, এ দুনিয়ার জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু, আর আখিরাতে হচ্ছে চিরস্থায়ী আবাস। ঈমানের অন্যান্য বিষয়ের উপর বিশ্বাস যেমন জরুরি, আখিরাত বা
শেষ দিবসে বিশ্বাসও তেমনি জরুরি। দুনিয়ার যে যেমন কাজ করবে আখিরাতে তেমনি ফল ভোগ করবে। ভালো কাজ করলে আখিরাতে পুরস্কার পাবে আর মন্দ কাজের জন্য শাস্তি ভোগ করবে। শেষ দিবসে বা আখিরাতে বিশ্বাসী ব্যক্তি তার কাজকর্মে সতর্ক হয়, পুরস্কারের আশায় ভালো কাজ করে আর শাস্তির ভয়ে মন্দ কাজ থেকে বিরত থাকে। এতে তার নৈতিক চরিত্র উন্নত হয়। কবি যথার্থই বলেছেন, দুনিয়াটা আখিরাতের খামার বাড়ি ভাই, ভবের হাটের ক্ষেত খামারে ফসল ফলানো চাই। এই ফসলের নেই কো জুড়ি, এক কণা তার হয় না চুরি, হিসাব লেখেন দুই মোহরি সদা সর্বদাই। অচিন দেশের যাত্রী সবাই টার্মিনালে ক্ষণিকের ঠাই, কখন চেহাই ঘণ্টা বাজে ঘড়ির সময় হলে। ইমানের ষষ্ঠ বিষয় তকদিরে বিশ্বাস। তকদির মানে ভাগ্য। আমাদের ভাগ্যের নিয়ন্ত্রণকারী আল্লাহ তাআলা। আমাদের জীবনে যা ঘটে যা হয় সবই হয় আল্লাহর নির্ধারিত হুকুমে। এই নির্ধারিত হুকুমকে বলে তকদির। আমাদের ভাগ্যে কি আছে আমরা তা জানি না। আমরা চেষ্টা করব, কাজ করে যাব আর ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করব। সফল হলে শুকর করব, বিফল হলে সবুর করব। তকদির বলে মেনে নিব। তকদিরে বিশ্বাস মানুষকে অলস করে না। ইমানের সপ্তম বিষয় মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। মৃত্যুই আমাদের শেষ কথা নয়। ইহকালে আমরা যেসব কাজ করি তার জবাবদিহি করতে হবে পরকালে। সকলকে আবার জীবিত করে হাসরের ময়দানে উঠানো হবে। সেখানে হিসাব নিকাশ ও সাক্ষ্য প্রমাণ নিয়ে বিচার করা হবে। বিচারক হবেন মহান আল্লাহ। ভালো কাজের পুরস্কার হিসেবে জান্নাত দেওয়া হবে। জান্নাত হলো পরম সুখের স্থান। যারা পাপ করবে, খারাপ কাজ করবে, তাদের শাস্তির জন্য নিক্ষেপ করা হবে জাহান্নামে। জাহান্নাম হলো চরম দুঃখ, কষ্ট, ভীষণ শাস্তির স্থান। পুনরুত্থানে বিশ্বাস মানুষকে দায়িত্বশীল করে তোলে, পুরস্কারের আশায় সৎকর্মশীল করে তোলে আর শাস্তির ভয়ে মন্দ কাজ থেকে বিরত রাখে। এতে নৈতিক চরিত্র উন্নত হয়। আমরা একমাত্র আল্লাহ তাআলাকে মাবুদ বলে বিশ্বাস করব। আল্লাহর ফেরেশতাগণে বিশ্বাস করব। আল্লাহর রাসূলগণকে বিশ্বাস করব। শেষ দিবসে বিশ্বাস করব। তকদিরে বিশ্বাস করব। মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস করব। আখিরাতের পুরস্কারের আশায় ভালো কাজ করব। আখিরাতের শাস্তির ভয়ে মন্দ কাজ থেকে বিরত থাকব। আমাদের নৈতিক চরিত্র উন্নত করব। ছোট্ট সোনামণিরা, আমরা এবার প্রশ্ন উত্তরে চলে এসেছি। আমরা এখানে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। ঈমান অর্থ কি? আমরা ভিতরে পড়ে এসেছি না? ঈমান অর্থ বিশ্বাস। আমাদের স্রষ্টাকে কতবার বলেছি স্রষ্টার নাম? মহান আল্লাহ। আমাদের স্রষ্টা মহান আল্লাহ। আমাদের জীবন মৃত্যুর মালিক কে? মহান আল্লাহ। কাদির অর্থ কি? সর্বশক্তিমান। সালাম শব্দের অর্থ কি? শান্তি। তাহলে আমরা একে অন্যকে অবশ্যই সালাম বিনিময় করব। শাহাদত অর্থ কি? সাক্ষ্য দেওয়া। ঈমান মুজমাল অর্থ কি? সংক্ষিপ্ত বিশ্বাস। ঈমান মুফাসসালে কয়টি বিষয়ের উল্লেখ আছে? 7টি। ওহী নিয়ে আসতেন কোন ফেরেশতা? ওহী নিয়ে আসতেন জিবরাইল আলাইহিস সালাম। আসমানি কিতাব কতখানা? 104 খানা। এবার আমরা শূন্যস্থান পূরণ করব। যার ঈমান আছে তাকে বলে মুমিন বা মুসলিম। আল্লাহ সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা। পরস্পরে দেখা হলে আমরা কি দিব? সালাম দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তকদির অর্থ বা তকদির মানে ভাগ্য। রেখা টেনে অর্থ মেলাও। মালিক অধিপতি, কাদির সর্বশক্তিমান, সালাম শান্তি, কালিমা বাক্য। রেখা টেনে সঠিক উত্তর মেলাও। আজরাইল আলাইহিস সালাম
জীবের জান কবজ করেন। জিব্রাইল আলাইসাল্লাম ওহী আনতেন। ইসরাইফিল আলাইসাল্লাম সিংহা ফু দেবেন। মিকাইল আলাইসাল্লাম মেঘবৃষ্টি ও রিজিকের দায়িত্বে রয়েছেন। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন 1, আল্লাহ তাআলার 5টি গুণের নাম লেখো। মহান আল্লাহ তাআলার 5টি গুণের নাম হলো আল্লাহ খালিকুন অর্থাৎ আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ মালিকুন অর্থাৎ আল্লাহ মালিক, আল্লাহ কাদিরুন অর্থাৎ আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা, আল্লাহ গাফুরুন অর্থাৎ আল্লাহ অতি ক্ষমাশীল। প্রশ্ন নম্বর 2, ইমানে মুফাসসালে কয়টি বিষয়ের উল্লেখ আছে? ছোট সোনামণিরা, তোমরা দেখতে পাচ্ছ ওখানে লেখাটা পুরোপুরি ওঠেনি। তো আমরা উত্তরে দেখছি ইমানে মুফাসসালে 7টি বিষয়ের উল্লেখ আছে। প্রশ্ন 3, 4জন প্রসিদ্ধ ফেরেশতার নাম লিখো। উত্তর, 4জন প্রসিদ্ধ ফেরেশতা হলেন হযরত জিবরাইল আলাইহিসসালাম, হযরত মিকাইল আলাইহিসসালাম, হযরত আদম আলাইহিসসালাম, হযরত ইসরাফিল আলাইহিসসালাম। প্রশ্ন 3, 4জন প্রসিদ্ধ ফেরেশতার নাম লিখো। উত্তর, 4জন প্রসিদ্ধ ফেরেশতা হলেন হযরত জিবরাইল আলাইহিসসালাম, হযরত মিকাইল আলাইহিসসালাম, হযরত আজরাইল আলাইহিসসালাম, হযরত ইসরাফিল আলাইহিসসালাম। এর আগে টাইপিংয়ে ওটা ভুল হয়ে গিয়েছিল, আমি পরবর্তীতে সংশোধন করে দিলাম। প্রশ্ন নং 4, 4খানা বড় কিতাবের নাম লেখো। উত্তর, 4খানা বড় কিতাবের নাম হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ। প্রশ্ন নং 5, 10 জন নবী রাসূলের নাম লেখো। মহান আল্লাহ পৃথিবীতে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। তাদের মধ্যে 10 জন নবী রাসূল হলেন হযরত আদম আলাইহিসসালাম, হযরত নূহ আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইসমাইল আলাইহিসসালাম, হযরত ইয়াকুব আলাইহিসসালাম, হযরত ইউসুফ আলাইহিসসালাম, হযরত দাউদ আলাইহিসসালাম, হযরত মূসা আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রশ্ন নং 6, আসমানি কিতাব কতখানা? আসমানি কিতাব মোট 104খানা। ছোট কিতাবকে কি বলে? ছোট কিতাবকে সহিফা বলে। সর্বশেষ নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রশ্ন নং 9, সর্বশেষ আসমানি কিতাব কি? সর্বশেষ আসমানি কিতাব কোরআন মজিদ। এবার আমরা বর্ণনামূলক প্রশ্ন দেখব। প্রশ্ন নং 1, সংক্ষেপে আল্লাহর পরিচয় দাও। আল্লাহ একটি আরবি শব্দ। এই শব্দটি এমন এক স্রষ্টার জন্য নির্ধারিত যিনি যাবতীয় পবিত্রতা, পরিপূর্ণতা ও স্বয়ং সম্পূর্ণতার গুণাবলীতে ভূষিত, অর্থাৎ যিনি ব্যতীত এসব গুণাবলীর অধিকারী অন্য কেউ নেই। তিনি হলেন আল্লাহ। তিনি আসমান জমিনের সব কিছুর স্রষ্টা। তিনি সর্বশক্তিমান, পরম দয়ালু, পবিত্র ও শান্তিদাতা। তিনি নিরাকার, এক ও অদ্বিতীয়। তিনি আমাদের পালনকর্তা। তিনি অনাদি, অনন্ত। সর্বোপরি মহান আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী ও শক্তির একক আধার। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজের পরিচয় সম্পর্কে বলেছেন, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার। প্রশ্ন নং 2, আল্লাহ তাআলার কয়েকটি গুণের নাম লেখো। পবিত্র কোরআন মজিদে মহান আল্লাহর 99টি
গুণের নাম উল্লেখ রয়েছে। তার মধ্যে কয়েকটি গুণের নাম হলো আল্লাহ খালিকুন অর্থ আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ মালিকুন অর্থ আল্লাহ মালিক, আল্লাহ কাদিরুন অর্থ আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা। প্রশ্ন 3, আল্লাহ সর্বশক্তিমান কথাটির অর্থ বুঝিয়ে লেখো। আল্লাহ সর্বশক্তিমান কথাটির অর্থ আল্লাহ তাআলা সর্বময় শক্তির অধিকারী। এ কারণে বলা হয় আল্লাহ কাদিরুন অর্থাৎ আল্লাহ সর্বশক্তিমান। এ পৃথিবীর সব কিছু তিনি সৃষ্টি করেছেন, তার ইচ্ছাতেই দিনরাত পরিবর্তিত হয়। সৌরজগতের চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নীহারিকা আপন কক্ষপথে পরিচালিত হয়। আলো, বাতাস, আগুন, পানি সব কিছুই মহান আল্লাহর অধীন। তিনি অসীম শক্তির অধিকারী, আর এই অসীম শক্তির জন্যই মহান আল্লাহ সর্বশক্তিমান। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আসমান জমিন এবং উভয় অবস্থিত সব কিছুর আধিপত্য আল্লাহরই। তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান বা ক্ষমতাবান। প্রশ্ন 4, আল্লাহ শান্তিদাতা বাক্যটি বুঝিয়ে লেখো। উত্তর, আল্লাহ শান্তিদাতা বলতে বোঝায় পৃথিবীর সমস্ত প্রাণীকে শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমাদের শরীর খারাপ হলে মনে শান্তি থাকে না। সবাই আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, তিনি আমাদের সুস্থ বিপদ মুক্ত করেন, আমরা শান্তি পাই। এই কারণে বলা হয় আল্লাহ সালামুন অর্থাৎ আল্লাহর শান্তিদাতা। তিনি আমাদেরকে দুনিয়া আখিরাতে শান্তি দিতে পারেন। প্রশ্ন 5, কালিমা শাহাদাত অর্থসহ বাংলায় লেখো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। প্রশ্ন 6, ঈমান মুজমাল অর্থসহ বাংলায় লেখো। আমানতু বিল্লাহি কামা হুয়া বিয়াসমাহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আহকানিহি অর্থ আমি ঈমান আনলাম আল্লাহর উপর ঠিক তেমনি যেমন আছেন তিনি, তার সব নাম ও গুণাবলী সহ, আর মেনে নিলাম তার সব হুকুম আহকাম ও বিধিবিধান। প্রশ্ন 7, ঈমান মুফাসসালে উল্লেখিত বিষয়গুলোর নাম লেখো। ঈমান মুফাসসালের 7টি বিষয়ের উপর ঈমান আনার কথা বলা হয়েছে। বিষয়গুলো হলো আল্লাহ তাআলার উপর বিশ্বাস, মালাইকা ফেরেশতাগণের উপর বিশ্বাস, আসমানি কিতাবের উপর বিশ্বাস, নবী রাসূলে বিশ্বাস, শেষ দিবসে বিশ্বাস, তকদিরে বিশ্বাস, মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। প্রশ্ন 8, আল্লাহর উপর বিশ্বাস কথাটি বুঝিয়ে লেখো। ঈমানের প্রথম কথা হলো আল্লাহ তাআলার উপর বিশ্বাস। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তার সত্তায় এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আসমান জমিনের সব কিছুই তার সৃষ্টি। তিনি পরম দয়ালু। প্রকৃত মুমিন হতে হলে এসব বিষয় গভীরভাবে বিশ্বাস করতে হয়, কারণ আল্লাহর মহান সত্তার অস্তিত্বে বিশ্বাস ঈমানের সর্বপ্রথম বুনিয়াদী বিষয়। তাই আমরা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর উপর গভীর বিশ্বাস রাখব। প্রশ্ন 9, প্রসিদ্ধ ফেরেশতাদের নাম ও তার কাজ বর্ণনা করো। উত্তর, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা প্রসিদ্ধ। নিচে তাদের নাম ও কাজ বর্ণনা করা হলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম, তিনি নবী রাসূলগণের কাছে আল্লাহর ওহী নিয়ে আসতেন। প্রশ্ন 2, হযরত মিকাইল আলাইহিস সালাম, তিনি জীবের জীবিকা বন্টন ও মেঘ বৃষ্টির দায়িত্বে নিয়োজিত আছেন। প্রশ্ন 3, হযরত আজরাইল আলাইহিস সালাম, তিনি আল্লাহর হুকুমে জীবের জান কবজ করেন। প্রশ্ন 4, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তিনি সিংহা হতে আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন। তার প্রথম ফুতে সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুতে সব কিছু জীবন ফিরে পাবে। প্রশ্ন 10, আসমানি কিতাব কাকে বলে? সর্বশেষ আসমানি কিতাবের বর্ণনা দাও। আসমানি কিতাব অর্থ ঐশী বই বা পুস্তক, অর্থাৎ মহান আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য 104খানা কিতাব নাজিল করেছেন। এসব কিতাবকে আসমানি কিতাব বলে। সর্বশেষ আসমানি কিতাব কুরআন মজিদ
হলো সর্বশেষ আসমানি কিতাব। এটি মহান আল্লাহর বাণী। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দীর্ঘ 23 বছরে মানব জাতির হেদায়েতের জন্য এই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। আমরা জানি কোরআন মজিদের ভাষা আরবি। আমরা কোনো কাজ কিভাবে করব তা কোরআন মজিদে বর্ণিত আছে। তো ছোট সোনামণিরা, তোমাদের কাছ থেকে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।